মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা সাহা ব্লগে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের চ্যানেলে স্বাগত। এখন কটা বাজে জানো তো? 5:30। তোমাদের আগের ব্লগে জানিয়েছি যে আমরা একটু বেরোচ্ছি, তা 8টার সময় বাড়িতে গাড়ি আসবে, হাওড়া যাব ওই গাড়িতে করে। তা এখন 5:30 বাজে, উঠেছি ট্রেনে খাবার জন্য কিছু খাবার করতে। তা যে চলো রান্নাঘরে, এই যে ট্রেনে খাবো করে কি কি করছি দেখাই তোমাদের। এই যে ডিম সিদ্ধ করছি, ট্রেনে খাবো। যে চা করে নিয়ে যাব, এই পরোটা করব আর তরকারি করে রেখেছি। আর যে 10:50 ট্রেন, বাড়ি থেকে 8টায় বেরোবো, তাই সকালের জন্য পাউরুটি সেঁকে নেবো, ডিম আর কলা। আর তা এখন সব তৈরি করি, তারপরে স্নান পুজো সেরে তারপর বাড়ি থেকে বেরোবো। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকো, দেখতে থাকো। পরোটা হয়ে গেছে, পাউরুটি সেঁকতে বসিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে, চাও হয়ে গেছে, আর ভাত। আর আমিও একটু তরকারি নিচ্ছি, আবার মা যাচ্ছে, মাও ভাত টাত করে নিয়ে যাচ্ছে। তার ট্রেনে কি কি আরও অনেক কিছু খাবার যাচ্ছে, সব এখন তোমাদের সাথে শেয়ার করছি না। ট্রেনে যখন খাবো আমরা, মানে ট্রেন জার্নির যে ব্লগটা পাবে তোমরা, তখন তোমরা দেখবে যে আরও কি কি খাবার আমাদের নিয়ে যাচ্ছি। তো যাই হোক, চলো এবার এগুলো প্যাকেট করে নিই। এটার মধ্যে পেপার পেতে নিয়েছি। আর এই যে ডিম সিদ্ধটাও হয়ে গেছে, পাউরুটিও বসিয়ে দিয়েছি সেঁকতে। এই যে পরোটাগুলো ঢুকিয়ে পেপার দিয়ে এবার ঢেকে রাখি। আর এই যে পাউরুটি শেখা হয়ে গেছে, এবার ভরে ফেলি। এই যে এবার চাটাও হয়ে গেছে, এবার সেঁকে নিই মগে করে। এই যে জগে ভরে নিই বন্ধুরা। এই যে এই ব্যাগে চায়ের ফ্লাক্স আর 2 বোতল এই যে জল ভরে নিলাম। আর এটার মধ্যে সব করব, মানে কোথাও ঘুরতে যাওয়া না তো, খাবার নিয়ে পিকনিক করতে যাওয়া। এই দেখো খাবার, চিড়া ভাজা টাইপের এটা এখানে, তারপর এদিকে বাদাম আর একটু মুড়ি নিয়েছি, ছড়িটা এখানে। এই ফাঁকায় তরকারিটা ভরবো আর এই বিস্কুটের কৌটোটা ভরবো। মোটামুটি ভরা কমপ্লিট। এবার যাই স্নানটা করে আসে, স্নান করে পুজোটা দেবো। তা চলো যাই। সমস্ত খাবার বানিয়ে স্নান পুজো সেরে একটু লিকার চা খেয়ে নিলাম, একদম তৈরি। এই যে এবার গাড়ি আসলেই বেরোবো। আনন্দও হচ্ছে আর মনটাও ভালো, খারাপ লাগছে, কোনোদিন বাড়ি ছাড়া এতদিন থাকেনি। তা যাই হোক, আর কি করবো, ছেলে মেয়ের কাছে যাচ্ছি, এটাই সব থেকে বড় আনন্দ। তাই যে তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি রেডি, কিন্তু গাড়িটা আসলেই শার্টটা পরবে। আর এবার একটু ঠাকুরের কাছে যাই, চলো। গাড়ি চলে আসছে, কোন চাবি দুটো? না না না, কিছু নেই। এই যে বন্ধুরা, ট্যাক্সি থেকে যে হাওড়া এসে পৌঁছালাম, আর সমস্ত মালপত্র নামিয়ে আছি। তোমাদের দাদাভাই কুলি খুঁজতে গেছে। আর এই যে দেখো, কুলি নিয়ে মানে বার্গেনিং চলছে, মানে এত টাকা চাইছে কি আর বলবো। আর তোমাদের একটু হাওড়া স্টেশনটা দেখিয়ে দিই, যদিও তোমাদের সবারই হাওড়া স্টেশন দেখা। আর যাই হোক, শেষ পর্যন্ত এই যে কুলি ঠিক হলো। এবার ঠেলা গাড়ি করে মালগুলো আমাদের ভেতরে নিয়ে দিচ্ছে, আর আমরা পেছন পেছন যাচ্ছি।
তোমাদের দাদাভাই কুলের সাথে যাচ্ছে, আমি আর মা, যেহেতু পায়ে ব্যথা মার পেছনে। এই যে এখানে এসে দাঁড়িয়ে আছি। এটা কত নম্বর প্ল্যাটফর্ম? ও আচ্ছা আচ্ছা, এই যে হাওড়া 21 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। তা ট্রেন আসতে দেরি আছে, এখন বাজে 9:15। যাই হোক, ট্রেন আর টাইম তো 10:50, জানি না কখন আসবে। আর তোমাদের দাদা ভাই তো যেখানে এই যায় গল্প জুড়ে দেয়, ওই যে গল্প করছে। বসে আছি। বন্ধুরা 10:50 ট্রেন ছিল, কিন্তু অ্যানাউন্স করলো কিছুক্ষণ লেট আছে, তা কি আর করবো, দাঁড়িয়েই থাকি। আর বন্ধুরা এই যে দেখো, রেল থেকে খাবার, আমরা দুরন্ততে যাচ্ছি ব্যাঙ্গালোরে, তা দুরন্ততে খাবার সমেত টিকিট আছে, কিন্তু আমরা খাবার সমেত কাটিনি। তা যাদের খাবার সমেত টিকিট কাটা আছে, এই যে এই যে এগুলো দেখো, এগুলো সব তুলবে, তারপর রান্না বান্না হবে, যারা যারা টিকিটের সঙ্গে খাবার নিয়েছে তাদেরকে দেওয়া হবে, সব দাঁড়িয়ে আছে। আর আমরা ঘর থেকে যে পাউরুটি, কলা, ডিম সিদ্ধ নিয়ে এসেছি সেটা খেয়ে নিচ্ছি, কেন ট্রেন যেহেতু লেট আছে বললো, তা কি করব, কখন আসবে না আসবে সেজন্য খেয়ে নিচ্ছি। এখন দেবে না ট্রেনে, এখন এমনিভাবে ভাববে না। সেই সকালবেলা বাড়িতে লিকার চা খেয়ে বেরিয়েছি, এখন প্রায় 11টা বাজে। তা টিফিনটা খেয়েছি, এখন আবার চা না খেলে হয়, তাই এই যে ফ্লাক্সের থেকে চা ঢেলে নিলাম। দূরপাল্লার গাড়ি তোরা ঠিক করবি না, আগে দেখে খাই, আমি শুনলাম। রাখো না, ভুলে পাচ্ছি। বন্ধুরা ট্রেন লেট অ্যানাউন্স করলো, কিন্তু প্যাসেঞ্জার তো ট্রেনরা তো টাইম মানে বুঝেই আসবে। এখন সবাই চলে এসছে, দেখো একদম প্ল্যাটফর্ম ভরে গেছে, আমরাও বসে আছি সব মালপত্র নিয়ে, কখন ট্রেন আসবে সেই অপেক্ষায়। বন্ধুরা অপেক্ষার অবসান হলো, 1 ঘন্টা লেট ট্রেন ঢুকলো। এই যে দেখো, যার মালপত্র মানে জায়গায় সেট করে যার যার জায়গা নিয়ে বসে পড়লাম। আর তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে দেখো সবাই জায়গা নিয়ে বসেছি। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ট্রেন জার্নির ভিডিওটা তোমরা পরের ব্লগে পাবে। ততক্ষণের জন্য নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, পুরনো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে